এই হইলাম ঘটনা হইল কি তারা যে কোনো সময় ভেজালে পড়লে ওদের থানা পুলিশ কিভাবে ম্যানেজ করতে হবে তাদের এই ছোটবেলার থেকেই 20-30 বছর ধরে এই ব্যবসা করে আসছে তারা তারা থানা পুলিশের কিভাবে ম্যানেজ করতে হয় তাদের এটা ভালো করে জানা আছে। কুট কাছারি এই জাবেদের মা জাবেদে অগ কাছে 50টা 100 উকিল খারাইলে তাদের কাছে কিছু না, এত উকালতি আমি বুঝে ওরা কোনানি সময় কোনানি কি করতে হবে, টাকা পয়সা আছে ই করবো। কিন্তু এই জাবেদে কিন্তু এই 2 নম্বর আসামি এই মামলার মার্ডারে সে মামলার জামিন হইয়া তার প্রমোশন হয়ে গেছে গা, জামিনটা পাই হাইকোর্টেতে জামিন নিয়ে প্রমোশন পাইছে। প্রমোশনের পরে এলাকায় এমন অবস্থা করে ফেলাইছে মানুষে ওই একটা নামের ডাবলের ব্যবসার একটা গদির মতন দিছে দিয়া মানুষে এলাকা বাড়িঘর যারা বানায় ওদের থেকে মালসা বানা নিতে হইব, ওদের ডবল দাম দিয়ে নিতে হইব, নইলে বাড়িওয়ালার বাড়ি বানাইতে দেবো না। এমন তদন্ত করলে বহুত রেকর্ড পাওয়া যাবে। এই যদি মনে করেন আমার বাড়িতে 10 লাখ টাকা চাঁদা না দিলে, বাড়িতেও 4টা রুম খালি করছেই, এই 10 লাখ টাকা চাঁদা না দিলে ই করবে। পরে আমি দিশা না পাইয়া আমি আইনগতভাবে ব্যবস্থা নিছি, আইনগতভাবে বিষয়টি আমি অবগত করছি এসপি ঢাকা জেলার এসপি সাহেবের অবগত করার পরে আমি দরখাস্তটা জমা দিয়া সিল মেনা শাহরুখ নম্বর দিয়া থানায় পাঠাইছে। থানায় পাঠার পরে একটা আইওরে দিছে, আইও দেওয়ার পরে আমি গেলাম ইয়ের থেকে জমা দেওয়ার পরে আমি গিয়ে খবর নিলাম একদিন পরে। যাওয়ার পরে কয়েক থানায় গেছে, আপনি থানায় যাচ্ছেন। থানায় আমি গেলাম, থানায় যাওয়ার পরে কি হলো মনে করেন মুন্সির কাছে জিজ্ঞাসা খবর নিলাম, আইওরে দিল, আইওর নাম্বার দিল, মোবাইল নাম্বার, আইওর নাম দিল। নাম দেওয়ার পরে আমি যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে এক্ষেত্রে আমার বসতে বললাম, এক্ষেত্রে 1.5 ঘন্টা পরে আসলো। আসার পরে সে কথাবার্তা বললাম, আচ্ছা বিষয়টা আমি দেখতেছি, আশ্বাস দিল। আশ্বাস দিলে না, কিন্তু তারা কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে। আমি তার অনেক ফোন দিতেছি, এত বড় একটা ঘটনা ওরা কতক্ষণ পর চাকু চাপাটি নিয়ে 20 জন 25 জন কে মহড়া দেয় বাড়িতে হইল। এরা এই 3,000 2,500 টাকা বাড়াইতো, গরিব মানুষ জানার পর সবাই আছে, ওদের হলো কুখ্যাত সন্ত্রাসী তারা, ওদের দেখেই করবো না, ওরা বাড়ি বাড়াইতে পড়াতে গেছে গা। এখন আমি দরখাস্ত দেওয়ার পরে আয়োর লোক যোগাযোগ করি, আয়ো এই জামাল ওই জামাল ওই করতে করতে যাই 4-5 দিন পরে একদিন গেছে। যাওয়ার পরে বাড়ি আমার বাড়িতে গেছে, যাই দেখছে ঘটনা সত্য, যাই দেখে তারপর বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢুকতে পরে 1.5 ঘন্টার মতন আমার লোক ছিল, আমার ম্যানেজাররা গেটে দাঁড়ানো ছিল, আরও লোকজন ছিল। তারা বললে এক্ষেত্রে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম টাইম না, ওদের লোক বাড়িতে দেরি করছে, কি করছে জানি না, ওকে কি দারোগা সাহেবের কি ম্যানেজ করছে জানি না। পরে বাইরে হওয়ার পরে এসে পরে গল্প আমার পরে কয় ভাই যাবে তোরা তো যে ওরা ই করে বিএমপি করে অনেক ভাই অনেক দলীয় ব্যাপার, অনেক ব্যাপারটা কি দেখা যাও দিয়ে কী করা যায়। এরা কিন্তু কয়েকদিন পরই আমার ডিস্টার্ব করে, আমার বাড়িতে হামলাটাই করে। এর মধ্যে আমি কমপ্লেনের পরে আমি কিছু হইলে ডিস্টার্ব করলে আমি দারোগা সাহেবের ফোন দেওয়ার জন্য চেষ্টা করি। তারে ফোনে অনেক সময় পাই না পাইলে আমি ভয়েসের মাধ্যমে আমি বিষয়গুলি জানাই, অবগত আছে। এই ভয়েসগুলি মনে করেন আমার রেকর্ডিং আছে, ইচ্ছা করলে আমি যা করছে আমি তার ভয়েসের মাধ্যমে আমি দিচ্ছি, রেকর্ড আছে। কিন্তু তবে গতকাল শুক্রবার বাড়িতে গিয়ে 4টা বানাতে তো খালি করছেই, আমার ম্যানেজার মিজানটা বলছে তো এই রবিবার দিন আমার লগে যেতে ফাসলা করলো না, টাকা পয়সা দিয়ে ফাসলা করলো না, আমি রবিবার দিন এই বাড়ি গেট বন্ধ করে দেবো, মোবাইল দিয়ে দেবো, এই হুমকার দিয়েছে। হুমকার দেওয়ার পরে আমি দারোগা সাহেবের অনেক ফোন করছি, ফোন করার পরে তারে ফোন দিছি পাই না, হোয়াটসঅ্যাপে ফোন দিছি পাই না, তার বয়স দিছি, বয়স দেওয়ার পরে গতকালের ঘটনাটা কিন্তু না পাইতে পরে আমি কি করলাম এইভাবে রয়েছি। তারপরে করলো কি আজকে সকাল 10টার দিকটা সে আমার ফোন দিছে, ভাই আমি যে জায়গায় ছিলাম বাইরে ছিলাম, একটা অভিযানে গেছিলাম,
আমি তো ফোনও পাই নাই, হোয়াটসঅ্যাপ না, খালি মেসেজগুলি ঢুকছে। মানে আপনি ফোন দিয়েছিলেন, ফোন দিলে আমি ভাই ফোন দিতে বিষয়গুলি এরকম, কালকে আলটিমেটার দিয়েছে রবিবার, আমার বাড়ি ওয়াল দিব, গেট বন্ধ করে দিব ওয়াল দিয়ে, এরকম লোক ভাত লাগানো দিই। কয়েকে আমি কি করতে পারি? আমি কই আপনি যে আপনার কাছে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি একটা অবগত করছি, আপনি আইও, আপনি যেটা পাইবেন সঠিক জিনিস, এটা আপনি আমার করবেন। আজকে আজকে 2-1 বছর ধরে সম্পত্তিটা কিনে নেই। আমার 2001 সালে যে আমি জায়গাটা কিনছি, এই জায়গাটা আমি 2001 সালে কিনছি, কোনো রকমের কোনো জায়গা মালা নাই। হঠাৎ করে এই যে অনেক চান্দা মান্দা, এর আগে আমার থেকে কেউ চান্দা মান্দা চা নাই, আমি চান্দা মান্দা কেউ চা নাই, মিথ্যা কথা বললাম না। এই যে আমি এই 25 বছর ধরে টাকা কিনছি, 2001 কিনা, 26 চলে 25 বছর ধরে আমার কোনো দামালা নেই। এখন আমি ওই ওর যন্ত্রণায় আমি আমার ফ্যামিলি নিয়ে আমি খুব আতঙ্ক আছি। আমি যে কোনো সময় জানমালের নিরাপত্তার জন্যে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, দাবি জানাইছি, আমি ন্যায় বিচার পাওয়ার জন্যে অনুরোধ করছি, এটা বিষয়টা দেখার জন্যে। আমি খুব আমি খুব রাত্রে ঘুমাইতে পারি না, আমি আতঙ্কে 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 থাকি সারাক্ষণ, কোন সময়। জি।